আল্লাহ আয়াত নাযিল করে তারা বলেন, আবু নবীজি আপনি জেনে নেন ওই মক্কার বড় বড় লিডারেরা ধনীরা কলমা পড়ে মুসলমান হবে না, আপনি গরিব সাহাবাকে আমাদেরকে সরাইবেন না। এরা যদিও দুনিয়ার দৃষ্টিতে গরিব হতে পারে, অভাবী হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু এরা হয়েছে আমি মহান আল্লাহর কাছে বড় দামি মানুষ। আমাদের নবী তো এমন একজন নবী ছিলেন যেই নবীর চরিত্রের পবিত্রতা কাফেররাও পর্যন্ত করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাষ্ট্রপ্রধান, তো উনি বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশের বাদশাদের কাছে উনি চিঠি লিখতেন, রাষ্ট্রপ্রধানদেরকে ইসলামের দাওয়াত করতেন। চিঠির মাধ্যমে উনি দাওয়াত দিতেন, রে বেঈমান কাফেরেরা, এই দুনিয়াটা অস্থায়ী, একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে, কাজেই দুনিয়া এবং আখিরাতে শান্তি আর মুক্তি যদি পাইতে চাও তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন একটা চিঠি, তৎকালীন রোম দেশের বাদশা ছিল হিরাক্লিয়াস, তার কাছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা চিঠি লিখলেন। এই চিঠিটা যখন ওনার হাতে পৌঁছিয়েছে তখন উনি এই চিঠিটা পড়ার আগে উনি ওনার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন, তোমরা সবাই সমবেত হও, আমাকে এই চিঠি পড়ার আগে আমাকে জানতে হবে যে এই লোকটা কতটুকু ভালো, তার আচার ব্যবহার, তার চাল চলন, তার উঠা বসা, তার লেনদেন সম্পর্কে আমাকে জানতে হবে। যদি লোকটা ভালো হয় তার চিঠিটাও ভালো হবে। আর যারা বলেন ঠিক না ঠিক? কাজেই লোকটার চিঠি পড়ার আগে লোক সম্পর্কে আমাকে জানতে হবে, ব্যক্তি সম্পর্কে জানতে হবে। তখন মন্ত্রী পরিষদের কাছে যখন বলল, তোমরা কেউ আসনি এমন যে ওনার কাছাকাছির মানুষ তোমরা তার সম্পর্কে জানো? তখন তারা বলে, আমরা তো এই দেশের বাসিন্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের তেমন জ্ঞান ধারণা নাই, সঠিক কোনো ধারণা আমাদের নাই। তো মক্কা থেকে একটা কাফেলা এসেছে ব্যবসার উদ্দেশ্যে। আগেকার যুগে ব্যবসার প্রচলন ছিল বেশি, বিশেষ করে মক্কা নগরীটা, এরা একটা ব্যবসায়ী একটা মন মানসিকতা ছিল। তারা মক্কা থেকে সিরিয়া বিভিন্ন দেশে তারা ব্যবসা করত। এই ব্যবসাটা পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করেছিলেন। যারা বলেন ঠিক না ঠিক? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে ব্যবসায়ী দায়িত্ব যখন দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ব্যবসা করে যখন সঠিকভাবে ব্যবসার অবস্থাটা, লাভজনক অবস্থাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন পেশ করেছে, কারণ ব্যবসা করতে করে দুইটা জিনিসের দরকার, একটা হলো সত্যবাদিতা আর একটা হলো আমানতদারিতা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, যারা সত্যবাদিতার সাথে আমানতদারিতার সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যবসায়ী বিশ্বনবীর সঙ্গে হাসর হবে। আর আছে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আমানতদারিতা ব্যবসা করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বুঝতে আর বাকি রইল না যে 25 বছরের একটা যুবক, টকবকে একটা সুন্দর যুবক, যেই সময় লেনদেনে গড়মড় থাকার কথা, কথাবার্তার উলট পালট থাকার কথা, যেই লোকের কাছে আমানতের খেয়ানত তরিকার কথা,
কিন্তু এই 25 বছরের ছেলেকে আমি দেখলাম আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে, যেই লোকটা আমার ব্যবসা করে সঠিক মুনাফা আমাকে দিল, লাভ আমাকে দিল, আমার আর দেরি করতে চাই না, উনি যে আল্লাহর পয়গাম্বর এতে আমার কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন, ওনার যুগের মধ্যে ব্যবসায়ী একটা প্রচলন ছিল। মক্কা থেকে মানুষেরা বিভিন্ন দেশে ব্যবসায়ীর উদ্দেশ্যে যাইত। তখন তারা ডাক দিয়ে বলে যে আরব দেশ থেকে একটা বণিক দল, ব্যবসায়ী লোক আমাদের এই দেশে এসেছে, মক্কা নগরী থেকে এসেছে। যিনি সিদ্দিক লিখেছেন ওনার বাড়িও মক্কা, যারা এসেছেন তারাও মক্কার। কাজে এদের কাছ থেকে নির্ভুলভাবে তথ্য জানা যাবে যে ওই লোকটা সম্পর্কে ওরা যদি বলে সঠিক তাহলে লোকটা হবে সঠিক, ওরা যদি বলে বেঠিক লোকটা হবে বেঠিক। আর যারা বলেন ঠিক না বেঠিক। তখন তারা আহ্বান করল বণিকদেরকে, যারা ব্যবসায়ীর উদ্দেশ্যে গিয়েছিল তারা সবাই ছিল বেঈমান কাফির। তাদের লিডার ছিল আবু সুফিয়ান। কথা বুঝতে হবে, এই ব্যবসায়ীর লিডার কে ছিল? মুসলমান না কাফির? জোরে বলেন মুসলমান না কাফির? তার সাথে যত সঙ্গীরা ছিল তারাও ছিল কাফির। কারণ তখনও পর্যন্ত আবু সুফিয়ান কলমা পড়ে নাই। পরবর্তীতে আবু সুফিয়ান কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই আবু সুফিয়ানের মেয়েকেও বিশ্বনবী বিবাহ করেছে। আর আসছে বলে সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত মক্কার বেঈমান কাফিরদের একমাত্র লিডার ছিল আবু জেহেল। কথা বুঝছেন না? আবু জেহেল। কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আবু জেহেলকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দেওয়া হলো। যারা বলেন ঠিক না বেঠিক? বদরের যুদ্ধের পরে তো আবু জেহেল দুনিয়াতে নাই। তখন কাফিরদের লিডার, নেতা কে হবে? তারা সবাই সাব্যস্ত করলো আমাদের লিডার, আমাদের নেতা হবে আবু সুফিয়ান। মুসলমানের পক্ষের লিডার হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফিরদের লিডার হলো আবু সুফিয়ান। যত যুদ্ধ হলো প্রত্যেকটা যুদ্ধের সভাপতি হলো আবু সুফিয়ান। এমনকি উহুদের যুদ্ধের সভাপতি ছিল আবু সুফিয়ান। যারা বলেন ঠিক না বেঠিক? উনি আবার ব্যবসায়ীর লিডার। বণিকেরা ডাক দিয়ে বলে আমরা ব্যবসায়ী উদ্দেশ্যে মক্কা থেকে এসেছি, তো আমাদের ব্যবসায়ী লিডার হলেন আবু সুফিয়ান। আপনি যদি মুহাম্মদ সম্পর্কে জানতে চান আবু সুফিয়ানকে জিজ্ঞেস করো। তখন রোম দেশের বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ান সহ তার সঙ্গীদেরকে তার সামনে নিল। আবু সুফিয়ানকে বলল তুমি আমার সামনে বসবা, বাকিরা পিছনে পিছনে বসবা, কেউ কোনো কথা বলবা না। বাদশা ডাক দেওয়া হয় আমি তোমাকে ওই লোক সম্পর্কে কিছু প্রশ্ন করব, তুমি আমাকে সঠিক জবাব দিতে হবে। যদি মিথ্যা কথা বলো দলের লোকদেরকে বলে তোমাদের নেতা যদি মিথ্যা কয় আমার কইয়া দিবা, যদি সত্য কথা কয় ঠিক আছে, মিথ্যা বললে আমাকে বলে দিবা, যদি না দাও তোমাদের অবস্থা 12টা বাজবে। কথা বুঝছেন না? ঠিক আছে। তখন সর্বপ্রথম রোম দেশের বাদশা হিরাক্লিয়াস, মুসলমান হয় নাই তখনও পর্যন্ত, যে প্রশ্ন করবে সেও বেঈমান, যাকে প্রশ্ন করা হবে সেই লোকটা মুসলমান না বেঈমান, আর উপস্থিত যারা আছে এরা মুসলমান না বেঈমান, সব বেঈমান। বেঈমান
কত বুঝছেন না? বেইমানে বেইমানে আলী আছে, সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের হালি। জোরে বলেন ঠিক না? বেইমানে বেইমানে একটা মিল আছে কি নাই? এখন লক্ষ্য করে দেখান, এমন একটা মজলিস প্রশ্নকারী হয়েছে কাফির, যাকে প্রশ্ন করা হবে সেও কাফির, সমর্থন যারা দেবে সেও কাফির। এমন মজলিসে বিশ্বনবীর প্রশংসা হবে, এটা কল্পনাও করা যায় না। আর যারা বলে ঠিক না ঠিক? লক্ষ্য করে দেবেন, হিরাক্লিয়াস বলে, রা আবু সুফিয়ান, তুমি মক্কা নগরীর সমস্ত বেঈমান কাফিরদের লিডার, শুধুমাত্র লিডার নয়, তুমি একজন সম্মানিত মানুষ, একজন নম্র ভদ্র মানুষ। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মদ তোমার কতটুকু ঘনিষ্ঠ? আবু সুফিয়ান বলে, এই কাফেলার ভিতরে আমরা যত মানুষ এসেছি, সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ আমার কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। বলে তাই যদি ওই থেকে, তাহলে তো তুমি ওনার সম্পর্কে জানবা, ওনার সম্পর্কে তুমি বুঝবা, তুমি সঠিক জবাব দিবা। এখন শুনবা, এরা লক্ষ্য করে দেখেন, আবু সুফিয়ান বিশ্ব নবীর বন্ধু না শত্রু? মুসলমান না কাফির? আরো জোরে বলেন। এখন শুনবা, এরা সর্বপ্রথম হিরাক্লিয়াস ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসেছেন, ওই নবীর বংশটা কেমন, কোন বংশে উনি জন্মগ্রহণ করেছেন? কারণ বংশ যদি ভালো হয়, ছেলেও ভালো হবে, বংশ ভালো, মেয়েও ভালো। কথা বলতে হবে, আরো যারা বলেন। এই কারণে আল্লাহ রাহমাতুল্লাহ বলেন, 4 জিনিস দেখে মানুষেরা বিবাহ করে, এর মধ্যে একটা হলো বংশ দেখে। ছেলের বংশ যদি ভালো হয়, ছেলেটা ভালো হবে, মেয়ের বংশ যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। এই কারণে সেই দেশের ভাষা সর্বপ্রথম প্রশ্ন করেছে, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার বংশটা কেমন, কোন বংশের এই ছেলেটা? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, অথচ আবু সুফিয়ান ছিল বিশ্ব নবীর দুশমন। আমার মহান আল্লাহ কাফিরদের মুখ থেকে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রশংসা আল্লাহ বাহির করে দিয়েছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, রাবাসে শুনে নাও, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কা নগরীতে যত বংশ আছে, সকল বংশের চাইতে বিশ্বনবী যেই বংশে দুনিয়াতে এসেছেন, এই বংশটা হলো সবচাইতে সেরা বংশ। আল্লাহ রাহমাতুল্লাহ আবার মহান আল্লাহ সারা বংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইয়াছে। উনি বলেন, যাও, আমি বুঝলাম ওনার বংশটা ভালো। 2 নম্বর কথা বল, রে আবু সুফিয়ান, 2 নম্বর তোমার কাছে প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা তোমাদের সামনে তুলে ধরে, তোমরা বলো তো দেখি, ইতিপূর্বে এমন কথা আর কেউ তোমাদের কাছে কইছে? সমস্ত বেঈমান কাফেররা আবু সুফিয়ান ডাকতে বলে, রে বাদশা জাহাপনা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের কাছে যা বলতেছে,
ইতিপূর্বে কোনো মানুষই এমন কথা কোনোদিন বলে না। অনেক মানুষের সাথে আমাদের উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য আছে, চলাফেরা করি, কিন্তু কলমার দাওয়াত আর কেউ দেয় না। আল্লাহর পরিচয় কেউ তুলে ধরে না। ফেরেশতাদের পরিচয়, রাসূলের পরিচয়, পরকালের পরিচয়, কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, পরকাল আছে, জবাবদিহিতা করতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাগুলা ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া আর কেউ বলে নাই। ঠিক আছে। 3 নম্বর মানে ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি কোনো বাদশার ছেলে নেই। ওনার বাবা বাদশা ছিল নি, উনার দাদা বাদশা ছিল নি, উনি পরদাদা বাদশা ছিল নি, মানে বাদশার করে বাদশা নেই উনি। আবু সুফিয়ান বলে না, উনি বাদশার করে বাদশা নয়, উনি হয়েছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন লক্ষ্য করে দেখেন, বাদশা না দিয়ে বলে 4 নম্বর কথা বলো, উনি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আবু সুফিয়ান নিজে, আবু সুফিয়ান কাফির হওয়ার পরে আবু সুফিয়ান সত্য কথা বলতেছে। লক্ষ্য করে দেখেন, আবু সুফিয়ান বিশ্বনবীর দুশমন, ইচ্ছা করলে বিশ্বনবীর বিরুদ্ধে অনেক কিছু বলতে পারত, কারণ এই মজলিসে তো নবী নাই, সাহাবা کرام নাই, নবীর কোনো সঙ্গী নাই, নবীর কোনো দল নাই, শুধু কাফিরের দল। কাফিরের দলের ভিতরে যদি আবু সুফিয়ান বিশ্ব নবীকে যদি গালি দেয়, বিশ্ব নবীকে কষ্ট দেয়, কোনো কটূক্তিমূলক কথা বলেন, তার দলের মানুষেরা তাকে বাধা দিবে না, কারণ সে তাদের লিডার। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু সে মনে মনে ভাবে, যদি উপস্থিত আমার দলের মানুষেরা আমাকে বাধা দিবে না, আমার বিপত্তি কোনো আপত্তি করবে না, কিন্তু মক্কা নগরীতে যাওয়ার পরে এদের মুখ থেকে কানাঘুষি শুরু হয়ে যাবে। আমাদের লিডার বাদশার সামনে মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু সুফিয়ান বলে, আমি কাফির হতে পারি, আমি আল্লাহকে না মানতে, রসুলকে না মানতে পারি, কিন্তু কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। কাফির হতে পারি কিন্তু মিথ্যা কথা বলবো না। লক্ষ্য করে দেখেন কত গভীর কথা। কাফির হওয়ার পরেও যা কথা বলতেছে রাসূলের পক্ষে বলতেছে, রাসূলের সম্মানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বলতেছে। কিন্তু কেন বলতেছে? সে বলতেছে এটা যে আমি যদি মিথ্যা বলি তে মানুষের বলবে আমাদের লিডার, আমাদের নেতা মিথ্যুক। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে কয় কাফির হতে পারি, মিথ্যা কথা বলতে পারি। আর আমাদের অবস্থা হয়ে গেলে যে যত বড় নেতা হে তত বড় মিশা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন। নির্বাচনের আগে এই করে দিব, সেই করে দিব, রাস্তা ঘাট করে দিব। তো কথা তো ঠিক আছে, রাস্তা ঘাট করে দিব মানে রাস্তারে ঘাট করে দিব। কথা বলে ঠিক না? এবং রাস্তা দিকে চললে দেখা যায় রাস্তা নয়, ঘাট হয়ে গেছে। প্রশ্ন হল হুজুর ঘাট কেন? তো আগেই তো বলছে রাস্তা ঘাট করে দিবে। কথা বুঝেন নাই আপনারা? ওরা তো আগেই বলছে রাস্তারে ঘাট করে দিবে। তো ঘাট হয়েছে, করতে হয়েছে, অসুবিধা কি? আগে অনেক ওয়াদা, এই করব সেই করব, বিদ্যুৎ ঘরে ঘরে, বিদ্যুৎ ঘরে ঘরে, এই ঘরে ঘরে, সেই ঘরে ঘরে, কোরআনের আলো ঘরে ঘরে, এই সেই অনেক ওয়াদা করা হয়, কিন্তু বাস্তবে দেখা যায় কিছুই নাই। জোরে বলেন ঠিক না বেঠি? এরকম মিথ্যা ওয়াদা আছে কি নাই? আরো জোরে বলেন।
কিন্তু আবু সুফিয়ান সে কাফির, ইচ্ছা করলে মিথ্যা কথা বলা ছাড়া তো আর কোনো পথ নাই। কারণ যেই মুহাম্মদের বিরুদ্ধে তার যুদ্ধ চলতেছে, মুহাম্মদের বিরুদ্ধে তার অবস্থা, ওই লোকের প্রশংসা কোনো মানুষ করতে পারে না। যারা বলেন ঠিক না বেঠি? আপনি কি আপনার দুশমনের প্রশংসা করবেন? যারা বলেন করবেন নি? কিন্তু আবু সুফিয়ান বলে যে আমি মিথ্যা কথা কখনো বলতে পারি না। আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান বলো তো দেখি, আপনি জামানার পয়গম্বর জীবনে কোনদিন মিথ্যা কথা বলছেন নি? আবু সুফিয়ান বলে, না, যেই দিন থেকে মুহাম্মদের কথা শুনেছি ওই দিন থেকে আল্লাহর পয়গম্বর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কাফিরের মুখে বিশ্বনবীর প্রশংসা, আজকে মুসলমানের মুখে নবীর প্রশংসা নয়, নবীকে গালিগালাজ করে। জোরা বলে ঠিক না বেঠি? এই কারণে কাফির এটা মানতে চায় না। এই কারণে দেখবেন অনেক লোক আছে এমন মনের উল্টা চলে। একদিন একজন হুজুর গেছেন একজনকে ইসলামের দাওয়াত দেওয়া, এলাকার মানুষেরা কয় এই লোকটারে দাওয়াত দেওয়ার কোনো লাভ নাই। কেন? এই লোকটারে যদি বালা বলো, যদি এই দিকে বলো হে ওই দিকে যায়, সে উল্টামি করে। এই লোকে যতই বুঝান না কেন হুজুর হেদায়ত করতে পারবে, তাই নাকি? বলে হ্যাঁ, আচ্ছা যাই হোক। লোকের কাছে গেছে, তার সাথে কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে লোকটা বলে, উনি বললেন তুমি যে এত বড় সাধক হয়ে গেল, কিভাবে এত বড় সাধক হইছো? তুমি যা চাও তাই হয়ে যায়। আমি সাধনা কইরেই সাধক হইছি। বলে কিভাবে সাধনা করছেন? বলে আমার মনে যেটা চায় ওইটা উল্টা করছে। মনে চাইছে এখন খাইতে আমি খাই না, মনে চাইছে ঘুমাইতে ঘুমাই না, মনে চাইছে বাজারেতে যাই না। এইভাবে খালি মনের উল্টা করছি। এই সাধনা করতে করতে আমার আল্লাহ সাধু বানায় দিচ্ছে, যা চাই তাই হয়ে যায়। তা আল্লাহর লোক এটাই সুবর্ণ সুযোগ। তাকে প্রশ্ন করলেন, অমিয়া তোমার মনে চাইনি এখন কলমা পড়তে হয়? মনে চাইনি কলমা পড়তে হয়? না। আল্লাহরে মানতে মনে চাইনি? বলে না। রসুল মানতে মনে চাওনি? বলে না। আখেরাত মানতে মনে চাইনি? বলে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তোমার মনে যেহেতু চায় না, কাজেই তুমি এখন কলমা পড়ো। কথা বুঝছেন না? কারণ তুমি তো আগেই কইছো তোমার একটা নিয়ম নীতি আছে, মনে যেটা চায় না ওটাই তুমি করো। তোমার তো মনে চায় না, তুমি কলমা পড়তা না, আল্লাহ মানতা না, এখন আল্লাহ মানো। জোরে বলেন ঠিক না? যদি এখন কলমা না পড়ো, তোমার নীতি তোমার আদর্শের উপরে তুমি অটল রইলা না। জোরে বলেন ঠিক না বেঠি? লোকটা ডাক দেখো, কত অলি আউলিয়া আসে আমার ওয়াজ নসিহত করলো, কেউ হেদায়েত করতে ভালো না। আমি আর দাঁড়ি করতে চাই না, আমাকে এখন কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। কৌশলে মানুষদেরকে ইসলামের পথে আনতে হবে, মানুষদেরকে দাওয়াত করতে হবে হিকমতের সাথে, কৌশলের সাথে মানুষদেরকে দাওয়াত করতে হবে। যারা বলে ঠিক না বেঠি? এখন উনি ডাক দিয়ে বলেন যে উনি কোনোদিন কি মিথ্যা কথা বলেছেন? বলে না, উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আচ্ছা ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন হলো উনার অনুসারীদের, উনাকে যারা নবী মানে, রাসূল মানে, উনার অনুসরণ যারা করে এরা সবল না দুর্বল? এমনি আবু সুফিয়ান বলে উনাকে যারা গ্রহণ করেছে, উনার কলমার ছায়া তলে যারা এসেছে, এরা একটাও সবল নয়, এরা দুর্বল। গরিবের ঘরের গরিব, অভাবীর ঘরে অভাবী, ফকিরের ঘরের ফকির, মিসকিনের ঘরের মিসকিন, গোলামের ঘরের গোলাম, এরা কলমা পড়ে মুসলমান হয়েছে। এর মালিক হয়েছে, উনার অনুসারী হয়েছেন সমস্ত গরিবের দল।
কথা বলেন ঠিক না বেঠিক? যেমন দেখবেন আজকে এই ওয়াজ মাহফিলে আমরা খালি যারা গরিব গরিব আছে আমরা ইয়ে বুঝছি, কথা বুঝছেন না? যারা টেকা আছে পয়সা আছে এরা কি এই জায়গায় বুঝবো? লেফ টু শখ জাজিম যারা আছে এরা কি ওই জায়গায় বুঝবো নি? গরিব গুরাবা আমরা মধ্যে যারা গরিব গুরাবা আছে সাধারণ মানুষ আছে আমরা ওই সাবিয়ানার নিচে আসিয়া বুঝছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আবু সুফিয়ান মালিক এই মক্কা নগরীর মধ্যে বড় বড় নেতা যারা লিডার যারা এরা ওনার অনুসরণ করে না। আবু জেহেল ওনার অনুসরণ করে নাই, কাব ইবনে আশরাফ ওনার অনুসরণ করে নাই, এইভাবে মক্কার বেঈমান কাফেররা ওনার অনুসরণ করে নাই। যারা গরিবের ঘরের গরিব অভাবী যাদের নুন আনতে পান্তা পড়ায় এই সমস্ত মানুষগুলা ওনার অনুসারী হয়েছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা গেছে প্রশ্ন 5টা, কয়টা গেছে? আরো জোরে বলেন কয়টা? 6 নম্বর প্রশ্ন হলো, রে আবু সুফিয়ান দুর্বল মানুষ কোনা যেহেতু ওনার অনুসরণ করতেছে, তাহলে আপনি বলেন না খালা ল্যাংরা লুলা যারা এরাই মাদ্রাসায় ভর্তি হয়? সবলের ছেলে মাদ্রাসায় নাই, দুর্বলের ছেলেগুলা মাদ্রাসায় ভর্তি হয়। রে আবু সুফিয়ান দুর্বল মানুষ, অন্ধ মানুষ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যিনি অন্ধ ছিলেন কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। কাফেরেরা বলে ওই কালা কুসরি অন্ধ মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাশে না বসায়া আমাদের মতো লিডারদেরকে দলীদেরকে আমাদের মতো সম্ভ্রান্ত মানুষদেরকে আপনার পাশে বসান, ওদেরকে সরাইয়া দিলে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন তোমরা সরে যাও, ওরা আসুক। আল্লাহ আয়াত নাযিল করে তারা বলেন আবু নবীজি আপনি জেনে নেন ওই মক্কার বড় বড় লিডারেরা দলীরা কলমা পড়ে মুসলমান হবে না, আপনার গরিব সাহাবাকে আমাদেরকে সরাইবেন না। এরা যদিও দুনিয়ার দৃষ্টিতে গরিব হতে পারে, অভাবী হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু এরা হয়েছে আমি মহান আল্লাহর কাছে বড় দামি মানুষ। মুষ্টিময় কয়েকজন হতে পারে, সামান্য হতে পারে, কিন্তু এদের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন এদের সংখ্যাগুলা কমছে না বাড়ছে? বাড়তেছে না কমতেছে? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গরিব দুঃখী সাহাবায়ে কেরামের সংখ্যা দিনের পর দিন বাড়তেছে। আর আছে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? আরো জোরে বলে কমছে না বাড়ছে? একজন থেকে শুরু করছেন আবু বকর সিদ্দিক থেকে শুরু করে করতে করতে আল্লাহর নবী দুনিয়া থেকে যখন যাইবেন 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে এই সমস্ত সাহাবায়ে কেরামের সংখ্যা কমছে না বাড়ছে? বাড়তে বাড়তে একজন থেকে শুরু করে আজকে প্রায় গোটা পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। আরো আসতে বলে সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। 7 নম্বর প্রশ্ন হলো, মনে রাখবেন 7 নম্বর প্রশ্ন করেছে, ওরে আবু সুফিয়ান তুমি বলো তো দেখি যারা কলমা পরে মুসলমান হয়েছে এরা কোনদিন কি কলমা থেকে বাইর হয়েছে? কলমা ছেড়েছিলি কোনদিন মুরতাদ হয়ে গেছে কিনা? আবু সুফিয়ান বলে না, মূর্তি পূজারি থেকে যারা কলমা পড়ে ওনার হাত ধরে কলমা পড়ে যারা মুসলমান হয়েছে এরা কোনদিন কলমার ছায়া থেকে বাইরে হয় না। গেছে কয়টা? কথা বলেন কয়টা? 8 নম্বর রাসূল ও আবু সুফিয়ান জবাব দাও, ওই নবী যদি কোনো ওয়াদা করেছে এই ওয়াদা পুরো করছে কিনা বলো। ওয়াদা খেলাফি ওই নবী কোনদিন করছেন?
আবু সুফিয়ান বলে, না, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের সাথে যা ওয়াদা করেছে সকল ওয়াদা গুলা উনি পূর্ণ করে নিয়েছে, কোনদিন ওয়াদা খেলাফি করেন? তবে একটা কথা বলতে পারি, আবু সুফিয়ানের উদ্দেশ্য হলো সে যদিও সত্য কথা বলতেছে কিন্তু মনে মনে জ্বলতেছে আকারে আমার মুখ থেকে তো নবীর প্রশংসা করতেছে। এমন কোন সুযোগ আসেনি যে সুযোগে নবীকে একটু আঙ্গুল দেওয়া যায়, একটু কুচা মারা যায়। মনে মনে কিন্তু সুযোগ খুঁজতেছে, যারা বলেন ঠিক না বেঠিক? এমন তো বলে ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা সন্ধি হয়েছে, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধিটা এমন সন্ধি যেই সন্ধির মাধ্যমে ব্যাপকভাবে বেঈমান কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছিল। আবু সুফিয়ান বলে একটা সন্ধি হয়েছে, আমার জানা নাই অদূর ভবিষ্যতে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই সন্ধি রাখবে না ভাঙবে, আবার জানা নাই। এই কথা বলে বিশ্ব নবীকে একটা কুচা মেরেছে। কথা বুঝছেন না? এটা সুযোগ হইয়া কুচা মারছে, ভাঙতেও কথা বলেন, ভাঙতেও পারে, ভাঙতেও জোরে লাগতে পারে, ভাঙতে পারে, কুচা মারছে। উদ্দেশ্য হলো এই সুযোগে বাদশা কইব, ও তোর ঠিক আছে, তোর দেহার দরকার, কোনটা ভাঙছে না, এটা ভাঙতে। আচ্ছা যে হোক, এরপরে বলেন উনি তোমাদেরকে কি আদেশ করেন? আবু সুফিয়ান মালিক উনি আমাদের সামনে বলেন নামাজ পড়ো, উনি বলেন রোজা রাখো, উনি বলেন হজ করো, উনি বলেন যাকাত দাও, উনি বলেন সত্য কথা বলো, উনি বলেন আমানতদারিতা রক্ষা করো, উনি আমাদের সামনে বলেন পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করো। এই কথাগুলো উনি বলেন, বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা যাও, ঠিক আছে। এরপরে আবু সুফিয়ান 11 নম্বর প্রশ্ন করেছে। তাহলে আবু সুফিয়ান জবাব দাও, ওই মুহাম্মদের সাথে তোমাদের কোনোদিন যুদ্ধ হয়নি? আবু সুফিয়ান বলে হ্যাঁ, উনার সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, এইভাবে যুদ্ধের পর যুদ্ধ হইতেছে। উনি ডাক দেয়া বলেন, এই যুদ্ধের সময় উনি বিজয়ী হন না, তোমরা বিজয়ী হও। আবু সুফিয়ান বলে যুদ্ধের সময় কোন সময় উনি বিজয়ী হয়, কোন সময় আমরা বিজয়ী হয়। এর মানে হলো কোন সময় তারা, কোন সময় আমরা। আবু সুফিয়ান 11টি প্রশ্ন করেছে, 11টির প্রশ্নের জবাব আবু সুফিয়ান দিয়েছে। এবার আবু সুফিয়ান বলে, আবু সুফিয়ানকে বাদশা হিরাক্লিয়াস বলে, ওরে আবু সুফিয়ান 11টি প্রশ্ন করলাম, 11টি প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন তুমি করলাম, মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা গেল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ তুমি করলা না। একটা মাত্র কথার মধ্যে তুমি রেখে দিলাই যে হুদাইবিয়ার সন্ধি হয়েছে, এই সন্ধিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে না, ভাঙবে। শুধু এতটুকুই বলেছ। ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10টা কথা যদি রক্ষা করতে পারে, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 11 নম্বর কথা রক্ষা করবে, আমার কোনো সন্দেহ নাই। 11টা প্রশ্নের জবাব পেয়েছে। এবার বাদশা হিরাক্লিয়াস বলে, তুমি এই যে এতগুলো প্রশ্ন করলা, তুমি জবাব দিলা, এখন আমার কিছু কমেন্ট শুনো, মন্তব্য শুনো। কমেন্ট আছে কি নাই? কথা বলে আছে কি নাই? তারা ফেসবুক চালান, এরা দেখেন লাইক দেয়, মানে পছন্দ করে, এরপরে কমেন্ট করেন না, ভালো মন্দ মন্তব্য। যেটা বলে আছে কি নাই? একটা মন্তব্য আছে।
তো বাদশাহ প্রশ্ন করার পরে জবাব শোনার পরে এবার তার একটা মন্তব্য পেশ করছে। এক নম্বর মন্তব্য হলো যে আমি প্রশ্ন করেছিলাম যে ওনার বংশটা কেমন। তবে বলেছিলেন আরব দেশের মধ্যে সবচেয়ে উত্তম বংশের লোক এই লোকটা মুহাম্মদ। আমি বুঝতে পেরেছি যেই লোকটা আখিরি জামানার পয়গম্বর হবে উনাকে আল্লাহ উত্তম বংশেই আল্লাহ জন্ম দেবে। আর হুজুর হন না সুবহানাল্লাহ। রে আবু সুফিয়ান, আমার মন্তব্য, আমার কমেন্ট তুমি শুনে নাও। আমি বুঝতে পেরেছি যেই লোকটা উত্তম বংশে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইয়েছেন উনি যে আল্লাহর পয়গম্বর হবে আমার কোনো সন্দেহ নাই। বংশের বেলায় একটা প্রশংসা কর। দুই নম্বর বলে চুপ, তুমি বলেছ ওই আব্দুল্লাহ সালাম মুহাম্মদ যা কথাগুলা বলতেছে এমন কথাগুলা ইতিপূর্বে আর কেউ বলে নাই। তাই যদি হয়ে থাকে রে, তাহলে উনি যে কথাগুলা বলে এই কথাগুলো দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো মানব রচিত কোনো কথা নয়। এটা যে আহকামুল হাকিমিন মহান আল্লাহর কথা, কোনো সন্দেহ নাই। এটা মানব রচিত কোনো কথা হতে পারে না। এই কারণে আমি মন্তব্য দিলাম উনি আল্লাহর পয়গম্বর। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন করেছিলাম উনি কোনো বাদশার ছেলে কিনা, তুমি বললা না কোনো বাদশার ছেলে নাই। এতে আমি বুঝতে পারলাম ওনার বাবা যদি বাদশা থাকতেন, ওনার দাদা যদি বাদশা থাকতেন রে, তাহলে উনি বাদশাহিয়তের জন্য হয়তো সমাজে আসতেন। আমার বাবা বাদশা ছিলেন, আমিও বাদশা হব। বাবার বাদশাহিয়তটা ধরে রাখার জন্য উনি আসতেন, লিডার হইতেন। কিন্তু না, ওনার বাবা যেহেতু বাদশা ছিলেন না, ওনার দাদা পরদাদা যেহেতু বাদশা ছিলেন না, এতে আমি বুঝতে পেরেছি ওই লোকটা দুনিয়ার কোনো ক্ষমতার জন্য দাওয়াত দেয় না রে, উনি যে আল্লাহর পয়গম্বর আমার কোনো সন্দেহ নাই। তিন নম্বর আমি প্রশ্ন করেছিলাম ওই লোকটার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আপনি নিজেই বলেছেন লোকটা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো মানুষ নয়। সাধারণ মানুষ যতই বড় মানুষ হোক না কেন তার ভুল আছে, ত্রুটি আছে, মিথ্যা আছে, জোরে বলেন ঠিক না বেঠিক। তার চলনা আছে, মানুষদেরকে ধোঁকা দেওয়ার একটা প্রবণতা আছে। কিন্তু উনি যে একজন অসাধারণ মানুষ এটা প্রমাণ করেন। কারণ মানুষ যতই মানুষ সত্যর উপরে থাকুক না কেন, কোনো সময় মুখ ফিসকাইয়াও মিথ্যা কথা বলে, মুখ ফিসকাইয়াও ভিন্ন রকম কথা বলে, সুকুন করে করে গীবত করে, জোরে বলেন ঠিক না বেঠিক। যেহেতু উনি কোনোদিন জীবনে কোনোদিন যেহেতু মিথ্যা কথা বলেন নাই, এতে আমি বুঝতে পেরেছি উনি সাধারণ কোনো মানুষ নাই, উনি যে আল্লাহর পয়গম্বর আমার কোনো সন্দেহ নাই। কথা বুঝছেন না? উনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ। তাহলে ৪ নম্বর তোমাকে প্রশ্ন করেছিলাম ওই লোকটার যারা অনুসরণ করে তারা সব আল্লাহ দুর্বল। তুমি জবাব দিয়েছিলে সবাই দুর্বল। আমি তাও দেখেছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছেন, সমস্ত নবী রাসূলগণের যারা অনুসরণ করেছিল এরা সমাজের দুর্বল ছিল, অসহায় ছিল। এরা শিল্পপতি ছিল না, কোটিপতি ছিল না, মিলিয়নপতি ছিল না, নেতা ছিল না। সাধারণ গরিব গুরাবা, অভাবী, অনাহারে অর্ধাহারে যারা দিন পাত কাটায়, যারা দিন আনে দিন খায়,
এরাই কিন্তু তাদের অনুসরণ করেছিল। ওনার অনুসারী যেহেতু এমন দুর্বল মানুষেরা, এতে আমি বুঝতে পেরেছি উনি আর কেউ নয়, উনি আল্লাহর পয়গম্বর। এরপরে তোমাকে মস্ত করেছিলাম, ওনার অনুসারীদের সংখ্যা গুণা কমছে না বাড়ছে? তুমি বলেছ বাড়তেছ। এই বাড়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবা কেরামের গুণগুলো আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, বিশ্ব নবীর সাহাবা কেরামের গুণগুলো, এরা কাফিরদের বেলায় বড় শক্ত, কাফিরদের বেলায় এরা শক্ত, কিন্তু মুমিন মুসলমানের বেলায় এরা নরম। জাতি ভাইয়ের জন্য এদের ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা বেশি। শুধুমাত্র কেমন ভালোবাসা? আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন খেত করো এলোমেলো করে তোমরা বীজটা রইয়া আসো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজটাকে ধীরে ধীরে খাড়া করে, এটাকে মজবুত করি, এটাকে বড় করে, এটাকে শক্ত করে, শেষে এবল গয় ধান দিলে কিন্তু উপরটা ছিঁড়ে দেয়, কিন্তু জ্বরটা কোনো উপরে আসে না। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মানে ওই সাহাবা কেরামের অবস্থা আমাল দুর্বল অবস্থায় ওরা কলমা পরে মুসলমান হয়েছিল। আমি মহান আল্লাহ তাদের ঈমানটাকে আমি আল্লাহ শক্তিশালী করালাম, এমনভাবে তাদের ঈমান আমি আল্লাহ মজবুত করে দিলাম, আমলটা আমি আল্লাহ তাদের মজবুত করে দিলাম। তামাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা গোটা পৃথিবীটা তাদের কদমের মধ্যে যখন দিয়েছে, লাথি মেরে দিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে তুই মজবুত হয়েছে, কখনো তারা ঈমান ছাড়ে নাই। ঈমানটাকে আল্লাহ মজবুত করে দিয়েছে, মজবুত ঈমান হয়ে গেছে। কি হইছে? মজবুত ঈমানটা কি হইছে? কথা বলে না, কি হইছে? মজবুত ঈমান হয়েছে। ঈমান থেকে তাদেরকে কেউ সরাতে পারে? আরো জোরে বলেন। এমন মজবুত ঈমান হয়েছে, গোটা পৃথিবী ছাড়তে তারা রাজি হয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়তে তারা কখনো রাজি হয়। এরপরে উনি বলেন, আমি প্রশ্ন করেছিলাম ওনাকে মুরতাদ হয়ে গিয়েছে, তুমি বলো না এরা কখনো মুরতাদ হয় নাই। এর মানে ঈমানের লজ্জত, ঈমানের মজা তারা পেয়ে গিয়েছিল, এই কারণে ঈমান হারা কখনো তারা হয় নাই, ঈমানের উপরে তারা মজবুত ছিল। এরপরে বলেন, প্রশ্ন করেছিলাম উনিকে ওয়াদা ভঙ্গ করো, আপনি বলেছেন না ওয়াদা ভঙ্গ করেন না। এতে বুঝতে পেরেছি সাধারণ মানুষ হলে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু সঠিক মানুষ হলে এরা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। এতে প্রমাণ হয়ে গেল উনি আল্লাহর পয়গম্বর। এরপরে বলেন, ওই লোকটা বলেছে নামাজের কথা, যাকাতের কথা, আখিরাতের কথা তোমাদের সামনে তুলে ধরে, রে আবু সুফিয়ান, আমি বললাম উনি আর কেউ নয়, তোমার কথা অনুযায়ী বুঝতে পেরেছি উনি আল্লাহর পয়গম্বর। তবে ভবিষ্যতে একটা বাণী তোমাকে দিয়ে দাও, আমি হীরা কিনিয়াস এই দুনিয়াতে থাকা অবস্থায় নবী আসবেন কিনা আমি জানি না রে। আমি একটা কথা বলে যাই, আমার মনে হয় ওই নবীর রাজত্বটা শুধুমাত্র মক্কা নগরীতে থাকবে না। আমি হীরা কিনিয়াস যে রোম দেশের রাজা, যে বাদশাহ, আমি এই রোম দেশ পর্যন্ত কলমার পতাকা উড্ডীন হবে। ঠিকই দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার সময় এই রোম দেশটা মুসলমানের আয়ত্তে চলে আসলো। রোম দেশের মানুষেরাও কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হীরা কিনিয়াস মালিক 2 নম্বর ভবিষ্যৎ, আখির জামানায় পয়গম্বরকে আমি পাবো কিনা আমি জানি না। আমি যদি পাই
আমি ওই লোকের হাত ধরে আমি কলমা পড়তাম, আমি যদি ওই লোকটাকে পাইতাম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যদি আমি পাইতাম রে, আমি তার কদম মোবারক ফানি ঢেলে ঢেলে আমার হাত দ্বারা আমি দৌত করতাম, আবার জীবন সার্থক হয়ে যাইত। কিন্তু আমি জানি না আমি ওই নবীকে পাবো কিনা। বাইরা আসুন, লক্ষ্য করে দেখেন, যেই কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেই কথার সারমর্ম হলো, একজন কাফির বাদশা কইয়া আল্লাহ নবীর কত ভালোবাসা, কত ভক্তি, কত শ্রদ্ধা ছিল। আবু সুফিয়ান কাফির থাকার পরও নবীর কত প্রশংসা করেছে, নবীর কত গুণগান গেয়েছে। আজকে আমরা মুমিন, আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের অন্তরে রসুলের কোনো মহব্বত নাই। আরে জোরা বলে ঠিক না বে ঠিক? কাল কিয়ামতের কঠিন বইতে কে রে বিশ্ব নবীর দরবারে দাঁড়াবো? আল্লাহ নবীর কাছে গিয়া কিভাবে আমরা বলবো নবী গো আপনি সুপারিশ করেন? কোনো সামানা নাই, কোনো উসিলা নাই, কোনো কিছুই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থাকা অবস্থায় যদি আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, আল্লাহর মহাব্বতে আল্লাহর দিনগুলাকে দুনিয়াতে টিকায় রাখার জন্য তোমার জাল দ্বারা, তোমার মাল দ্বারা যদি তুমি চেষ্টা করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী তোমার পক্ষে সুপারিশ করবেন, আর মহান আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ তার রসুলের ভালোবাসার দরকার আছে না? কারা কারা দরকার? হাত তুলে দেন, হাত তুলে। নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম। হাত আমার আল্লাহ কবুল করেন, মন্দ করে চলেন আমিন। একজন লোক উঠবে, যে উঠবেন তার উপরে সান্দা। এখন দোয়া হবে, উঠলেই সান্দা, যে উঠবেন বিপদ আছে, সান্দা দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝছেন না? আমি ধরবো না, আপনারাই ধরবেন। জোরে বলে ঠিক না? এগুলো উঠটা মাহফিলের সৌন্দর্যটা কেউ নষ্ট করবেন না। একটু মহাব্বতের সাথে কে আছেন? এক নম্বর বলে আমি 500 টাকা দিব মসজিদে, কে আছে? 5,000। ও আচ্ছা, 5,000। সভাপতি সাহেব বলছে 5,000। কে আছেন? এবার মরতে মুজাহিদ 5,000 টাকা দেনওয়ালা। আল্লাহ জান মাল বরকত দিবে, মনের বাসনা পূর্ণ করে দিবে, ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একটু হিম্মত করে বলেন, কে আছেন? 5,000 দেনওয়ালা। দিয়াদন বেহেমন কায়রা নিতে কতক্ষণ? কে আছেন? এবার মরতে মুজাহিদ 5,000 টাকা দেনওয়ালা। একটু